সিপিআইএম পরিষদীয় দলের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে এই সাংবাদিক সম্মেলন করার মূল কারণ বা উদ্দেশ্য, বিগত কদিন ধরেই, এর আগেও ছিল, আমাদের রাজ্যের পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এটা পত্রিকার পাতা খুললেই সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এ রাজ্যের বিজেপি, আইপিএফটি, ত্রিপুরা মথা জোট সরকারের দুর্নীতিতে আগেও ছিল, এটা যেন সমস্ত রেকর্ড ছাপিয়ে যে প্রায় প্রতিদিন নতুন নতুন ঘটনা এগুলি বেরিয়ে আসছে। আপনারা জানেন এই সময়েতে আমাদের পার্টির সাংগঠনিক খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছে। যদিও আমাদের রাজ্য সম্মেলন শেষ হয়ে গেছে, কিন্তু পার্টির যে সর্বভারতীয় সম্মেলন এখনো বাকি আছে। তো এটাকে কেন্দ্র করে যে বিধায়ক বা জনপ্রতিনিধি হলেও আরেক দিক থেকে এই সাংগঠনিক দায়িত্বে থাকার সুবাদে প্রচন্ডভাবে আমাদের প্রায় সকলকেই, আমাকে তো অবশ্যই রাজ্য সম্পাদক হিসাবে ত্রিপুরা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে প্রায় প্রতিদিন আমাকে দৌড়াতে হচ্ছে, কারণ কতগুলি কাজ এই সময়তে করতে হবে। সেখানে পাবলিক, শুধু আমাদের পার্টির সমর্থক দরদির তরফ থেকে না, পাবলিকের তরফ থেকে ফোন আসছে, দাদা আপনি কিছু মনে করবেন না, কিন্তু আপনাকে বলতেই হবে, আপনি বিরোধী দল নেতা। এই যে উপর্যুপরি দুর্নীতির খবরগুলো উঠছে, আপনি আরো জোরদার ভাবে বিষয়গুলো তুলুন। অর্থাৎ কেউ কেউ তারা চাইছেন যে আরো সমস্যরে কথাগুলো তুলি, কাজে এই কারণে, এবং পত্রপত্রিকাও কোথাও কোথাও আপনারাও লিখেছেন, এটা ঠিকই আছে, আমি ওয়েলকাম করি যে সিপিআইএম প্রধান বিরোধী দল তারা একটা বিবৃতি দিয়ে খালাস, এ সমস্ত ক্ষেত্রে কেন তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে না? তো এটা একটা অব্লিগেশন, অবশ্যই আমি মিডিয়া এবং জনগণ যারা এইভাবে তাদের যে এই কি বলে বক্তব্য তারা পেশ করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এটা দায়িত্বশীল নাগরিক এবং দায়িত্বশীল মিডিয়া, এবং সেই হিসাবে আমি এটাকে দেখছি। তো সেই সুবাদে এগুলো নিয়ে কথা বলা, কিন্তু আবার একই সময়তে এটা কাকতালীয় হলেও যে এই সরকারের, অর্থাৎ দ্বিতীয় বিজেপি নেতৃত্বে এই যে জোট সরকারের, এখন বিজেপি, ত্রিপুরা মথা, আইপিএফটি, তার 2 বছর পূর্তি আজকের দিনই 8ই মার্চ 2023 তারিখে তারা শপথ গ্রহণ করেছেন। তারাও তাদের 2 বছরের পূর্তি উৎসব বা সাফল্যের ডঙ্কা প্রচারে আরো আগে থেকেই নেমেছেন। তো আমি ভাবলাম আজকের দিনটাই খুব উপযুক্ত। এই তারিখেই তাদের এই যে দ্বিতীয় মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছিল ডাক্তার মানিক সাহার নেতৃত্বে। কাকতালীয় হলেও এটা অত্যন্ত উপযুক্ত সময়। কাজে এই ক্ষেত্রে যেটা আমরা বলতে চাই আমাদের সিপিআইএম বা বাম পরিষদীয় দলের তরফ থেকে, যে এই দ্বিতীয় বিজেপি
পিঁপড়ামাথা আইপিএফটি জোট সরকারের 2 বছর, শুধু না, যেহেতু একই পার্টি প্রায় পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে পিঁপড়ামাথা আগেও পেছনে ছিল, গত 5 বছর এবং 2 বছর 7 বছর ধরে তারা শাসন করছে। তো এই 7 বছর বা এই দ্বিতীয় মেয়াদের 2 বছর, এটা এক কথায় বলা যেতে পারে প্রতিশ্রুতি খেলাফ, অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের 2 বছর। এবং বিশেষ করে যে দুর্নীতির একটা মহাকুম্ভ এই ত্রিপুরাজ্যের মধ্যে ডাক্তার মানিক স্যার নেতৃত্বে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে। আমি কিছু কিছু জিনিস খুব তাড়াতাড়ি করে আগে থেকে তৈরি করতে পারিনি, তাহলে আরো ভালোভাবে দেওয়া যেত। তবু তার মধ্যে প্রধান প্রধান কিছু এখানে উল্লেখ করেছি, যেমন প্রতিশ্রুতি খেলা। এটা বলছে বহুত কিছু করেছে। ওনার আগের যিনি ব্যক্তি, তিনি বলছেন 3 বছরের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানিয়ে ফেলেছেন। আর এই ভদ্রলোক এসে বলছেন প্রথম সুশাসন, দ্বিতীয় সুশাসন, কথায় কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার দিক নির্দেশে এ রাজ্য একেবারে সারা দেশকে কেন সারা পৃথিবীকে পেছনে ফেলে ছুটে যাচ্ছে। আমি সেখানে তাদের কিছু প্রতিশ্রুতির কথা এখানে বলতে চাই, যেগুলি তারা উচ্চারণ করেন না। প্রথমত হলো সেই 2017 অর্থাৎ 18 নির্বাচন আগে তারা বলেছিল যে প্রথম বছরেই 50,000 চাকরি, তার পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ। কদিন আগেও গেল অধিবেশনেও তারা তথ্য দিয়েছেন বিধানসভাতে কত চাকরি তারা দিয়েছে। আর এই সময়তে যাদের চাকরি গেছে বিভিন্ন কারণে এবং অবসরে, সেই হিসাব করলে পরে নতুন 50,000 চাকরি দূরে থাক, উল্টো 50,000-এর বেশি চাকরি গেছে। এখন এই শব্দ তারা উচ্চারণই করেন না। দ্বিতীয় বলেছে এ রাজ্যের গ্রামীণ এবং শহরের গরিব মানুষদেরকে, যারা রেগা এবং টুয়েফে কাজ করেন, যে প্রথম মন্ত্রিসভাতেই 200 শ্রম দিবস এবং 340 টাকা মজুরি প্রদানের জন্য সিদ্ধান্ত হবে। কে বলেছেন? না, মানিক সাহা তখন এরকম বর্তমান মুখ্যমন্ত্রী বলার জায়গায় আসেননি, বা ওনার আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও এ কথা বলার জায়গায় আসেননি। বলেছেন তৎকালীন তাদের সভাপতি অমিত শাহ, আজকে যিনি মোদী মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তিত্ব, যে 3 তারিখ ভোট গণনা হবে, 4 তারিখ মন্ত্রিসভা হবে, সেই 4 তারিখে ঘোষণা হয়ে যাবে হাম সেন্ট্রাল গভর্নমেন্ট মে হ্যায়। ওদের পক্ষে এগুলি করা কোনো ব্যাপারই না। কিন্তু আজকে ঘটনা কি, 200 কেন গড়ে 40 দিনও কাজ হয় না, এবং যে কাজটা করে 3-4 মাস মজুরি পায় না। আর দুর্নীতি স্বজন পোষণ তো আচ্ছা। 3 বলেছিল এ রাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে প্রথম মন্ত্রিসভাতে 7ম বেতন কমিশনের ধাঁচে সমস্ত সুযোগ সুবিধা পাবে, এবং একটা ভুয়া বেতনের ক্যালকুলেশন করে বাজারে ছাড়া হয়েছিল তাদের বিজেপির আইটি সেলের মাধ্যমে, যে এই 7ম বেতন কমিশন যদি লাগু হয় তাহলে তাদের বেতন কত গুণ বেড়ে যাবে। এবং এটা আরো 4 বছর আগে থেকে এটা চালু হবে। তার মানে একজন কর্মচারী নগদে তো ডাবল পাবেনি, তারপরে বকেয়া হিসাবে 10, 12, 15, 20 লাখ করে পাবেন। তো আছে ঘটনা কি, সে 7ম বেতন কমিশনের কথা উচ্চারণ করেন না। যত সামান্য বাড়িয়েছে,
এটা এমনিতেই বাড়ত, উল্টো এখন 23% দিয়ে বাকি, যা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় কখনোই এরকম ছিল না। চতুর্থ, সোশ্যাল মিডিয়াতে এবং আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া চালান, আপনারাও কেউ কেউ এগুলো রিপিট করেন মাঝে মধ্যে, দেখি আপনাদের কাছ থেকেই দেখা বা আমার মেমোরিতে তৎকালীন মুখ্যমন্ত্রী বা ইয়েতে আগে নির্বাচন আগে বলতেন ত্রিপুরার যে কন্টিনজেন্সি, পার্ট টাইম ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট, এই শব্দগুলোই নাকি ডিকশনারি থেকে তিনি মুছে দেবেন, अपना आप सब हो जाएगा। DRW, पार्ट टाइम वर्कर, कंटिजेंट वर्कर, फार्म ऑपरेटर, मिड डे मिल वर्कर सब হবে। কিন্তু ঘটনা কি, আপনারা যারা বিধানসভা অধিবেশন কভার করেন আপনারা দেখেছেন অন্তত গত 1 বছরে, এর আগেও হয়েছে, তখন তো মেম্বার ছিলাম না, এটা জানি না, কিন্তু গত 1 বছরে আমরা বারবার জিজ্ঞেস করেছি কতজনকে হয়েছে। উল্টো ওরা নানা ধরনের কুৎসা রটিয়ে এরা সিপিএম দিয়ে গেছে, এই গেছে সেই গেছে, আমরা দয়া করে তাদেরকে রেখে দিয়েছি, না হলে কবে চাকরি চলে যেত। কিন্তু সিপিএম সরকার, বামফ্রন্ট সরকার একটা সার্কুলার দিয়ে গেছিল, ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা নিয়ম ছিল 10 বছর অনিয়মিত চাকরি হলেই কন্টিনজেন্ট। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল